ক্রেতা বিক্রেতার হাক ডাকে প্রতি শুক্র ও মঙ্গলবারে মুখর থাকে শতবর্ষী এই হাট। এখানকার বাহারি নকশার গামছার কদর রয়েছে দেশজুড়ে, তাই বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন পাইকাররা। শুধু দেশেরই নয়, বিদেশেও সমান তালে জনপ্রিয় যমুনা পাড়ের গামছা। শুক্রবার আর মঙ্গলবার 2 দিন হয়। এখানে সকল বাংলাদেশের যত ধরনের গামছা আছে এখানে তৈরি হয়। আমরা এখান থেকে কিনে নিয়ে গাউসিয়া যায় এখানে বিক্রি করি। বড় ব্যাপারীরা 25 লাখ 30 লাখ টাকার গামছা কেনে, আর ছোটখাটো ব্যাপারী আছে মনে করেন 4-5 লাখ টাকা করে কেনে। সারা বাংলাদেশের লোকে আসে, আবার বিদেশি পার্টিরাও আসে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, বিভিন্ন রাষ্ট্রের থেকেও আমরা মাল এখানে কিছু কিছু বেশি। সহজ বিপণনের সুযোগ তৈরি হওয়ায় প্রসার ঘটছে স্থানীয় গামছা শিল্পেও। তবে অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংকট কাটেনি। খোলা আকাশের নিচেই চলে বেচাকেনা। ঝড় বৃষ্টিতে ভিজে নষ্ট হয় পণ্য, বইতে হয় লোকসানের বোঝা। কাপড়ের দাম কম, সুতার দাম বেশি। এই সমস্যার কারণে তাঁতিরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এদের এই মালগুলা যে ধরেন যে প্রসেসে তাঁতিরা রাখছে, যদি এখন বৃষ্টি আসে এই মালগুলা ভিজা যাবে। অনেক দূর দূরান্ত থেকে পাইকার আসে। এখানে যদি ধরেন গামছার আড়ত করতো, পাইকারদের জন্য যদি থাকার ব্যবস্থা করতো, তাহলে আমাদের অনেক সুবিধা হতো আর কি। হাটের প্রসার, অবকাঠামো নির্মাণ ও সুযোগ সুবিধা বাড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবকাঠামোর যেন উন্নয়ন হয়, সে ব্যাপারে আমি উভয়ের কাছে সিরাজগঞ্জ চেম্বারের পক্ষ থেকে দাবি উপস্থাপন করতে চাই এবং কার্যকারী ভূমিকা দেখতে চাই। ব্যবসায়ী ও ইজারাদের দাবির সঙ্গে একমত জনপ্রতিনিধিরাও। ঐতিহ্যবাহী এই হাটের উন্নয়নে মিলেছে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস। বাংলাদেশের সবচাইতে বড় গামছার হাট, এই হাটের ব্যবসায়ীরা যাতে করে আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে, এ ব্যাপারে আমাদেরও যা করণীয় আছে আমরা এমপি হিসাবে করব। সপ্তাহে 2 দিন বসা দেশের সবচেয়ে বড় এই গামছার হাটে প্রতিবার 4 থেকে 5 কোটি টাকার লেনদেন হয়। প্রতি বছর এই হাট থেকে 20 থেকে 22 লাখ টাকার রাজস্ব পায় সরকার। এই হাট শুধু বেচাকেনার কেন্দ্র নয়, বহন করছে বাংলার ঐতিহ্য আর অবদান রাখছে গ্রামীণ অর্থনীতিতেও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।